সিরিয়াল কে আপন কে পরে তন্দ্রার পাতা জালে কি এবার সত্যি জবা জড়িয়ে যাবে নাকি নিজের পরিবারকে সে বাঁচাতে পারবে, নাকি নিজের পরিবারকে নিয়ে এবার রাস্তায় বসতে চলেছে আমাদের সবার প্রিয় জবা রানী। তো সেই ব্যাপারে আজকে আমি তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেবো। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমি সিরিয়ালের টপিক বলছি। তন্দ্রার সাথে ব্যক্তিগত আমার কোনো শত্রুতা নেই। তন্দ্রা টাকা যেখান থেকে পায় পাক যাক, আমার কোনো ইন্টারেস্ট নেই আজকে। তবে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে তন্দ্রার নেক্সট প্ল্যান কি, তন্দ্রা সেই প্ল্যানের ফলে তন্দ্রার সাথে কি ঘটতে চলেছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনু আর রাহুলের বিয়ে হয়ে গেছে। আর অনু রাহুলের বিয়ে যখন হয়েই গেছে তখন আর তো কিছু করার নেই। তো এই বাড়ির থেকে মোটামুটি সমস্ত খাবার দাবার বানিয়ে টানিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ রাহুলের তো কেউ নেই। রাহুলের বাড়িতে রান্নাবান্না করবে কে? তো সেই জন্য জবাদের বাড়ি থেকে রান্নাবান্না করে কিন্তু ওই বাড়িতে পাঠানো হবে এবং জবাই সেই রান্নাবান্নাগুলো করছে এবং ওখানে গিয়ে অনুষ্ঠানও করা হবে। কিন্তু তারই মধ্যে আমাদের সবার প্রিয় দাদু অসুস্থ হয়ে গেছে। তার কারণ হচ্ছে দাদুকে একটা ওষুধ খাইয়ে দিয়েছে, কয়েক ঘন্টার জন্য অসুস্থ। আর এদের ফ্যামিলি ফিজিশিয়ান বলতে একজনই আছে, ডক্টর রুদ্র। আচ্ছা, এই ডক্টর রুদ্রর কথা আমি যতবার মনে আসছে, আমার একটা কথাই মনে আসছে যে এর আগে তো ডাক্তার কাকা ছিল যে জবাকে বাঁচিয়েছিল, তিনিই ছিলেন ফ্যামিলির ডাক্তার, তাই তো? এরপরে তো কোনো ফ্যামিলি ফিজিশিয়ান ছিল না। আমার যতটুকু মনে আসছে যে রাহুল আসার পরেই কিন্তু ডক্টর রুদ্র এসেছে, তার আগে অবধি কিন্তু ডক্টর রুদ্র আসেনি। আমি জানি না, আমি ভুলও হতে পারি, তবে তোমরা যদি বিষয়টা নোটিশ করে থাকো তাহলে প্লিজ আমাকে জানিও। তো যাই হোক, এই ডক্টর রুদ্রই বারবার আসছে এবং রুদ্রই অসুস্থ করছে, রুদ্রই সুস্থ করছে। এবার জবার মনে হয়েছে যে দাদুকে, অর্থাৎ জবার বড়বাবুকে অন্য কোনো ডাক্তার দেখানোর দরকার। খুব ভালো চিন্তাধারা। তো ডাক্তার দেখানোর দরকার, এটা বাড়িতে মোটামুটি আলোচনা হয়ে গেছে, এটা শুনেও ফেলেছে বড় বৌদি। তো বড় বৌদি চেষ্টা করছে যে যেভাবে হোক ডাক্তার দেখানোটা বন্ধ করতে হবে, ডক্টর রুদ্রই যাতে দেখে সেই চেষ্টাও করতে হবে। এবং তারই পাশাপাশি একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে তন্দ্রা এবার একটা প্ল্যান করেছে, সেটা হচ্ছে একটা উইল। সেই উইলে লেখা থাকছে যে আমি অমুক, আমার সমস্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার বড় বৌমা তন্দ্রা সেনগুপ্ত এবং তার মেয়ে অনুকে সমস্ত কিছু দিয়ে যাচ্ছি। এবং অনুর নামটা এখানে কেন আসছে এটা নিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম হতে পারে যে অনুকে কেন জড়ানো হলো। অনুকে জড়ানো হচ্ছে তার কারণ হচ্ছে যাতে বাড়ির সবাই অনুর উপরে রেগে যায়, এমনকি রাহুলও অবধি অনুর উপরে রেগে যায় আর রাহুল কোয়েলের দিকে ঝুঁকে যায়। আর এই বিষয়টায় মোটামুটি আর কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আর মাঝখান থেকে অনু রেগে যাবে এবং রেগে গিয়ে অনু বেশি করে শয়তানি করবে আর অনু তন্দ্রার দিকে চলে আসবে। তো তন্দ্রা ঠিক এই প্ল্যানটাই করেছে, কিন্তু এই মুহূর্তে জবা যে প্ল্যানটা করেছে সেটা হয়তো তোমরা কেউ জানো না। সেটা হচ্ছে যে ওই বাড়ির থেকে রাহুল অনুকে তো নিয়ে আসার একটা প্ল্যান চলছে, সেটা আমরা জানি। তো সেই সমস্ত কিছু চলুক, সেটা নিয়ে বড় কথা না। বড় কথা হচ্ছে গিয়ে জবা কি চোরের উপরে বাটপাড়ি করছে? জবা কি এখন গোয়েন্দা হয়েই গেছে? জবা কি এই বিষয়টা সবটাই জানে প্রতিবারের মতো, নাকি লাস্ট মুভমেন্টে গিয়ে জানতে পারবে? সেটা তো দেরিতেই বোঝা যাবে, শেষ মুহূর্তে গিয়ে বোঝা যাবে। তবে এইটুকু বলতে পারি, সেটা হচ্ছে যে ফাইনালি যাই হোক না কেন তন্দ্রা এবার কিন্তু 8 ঘাট বেঁধে তাই নেমেছে। তো এই 8 ঘাট বেঁধে যখন তন্দ্রা নেমেছে তখন তন্দ্রাকে হারানোটা এবার অতটা সহজ হবে না জবার ক্ষেত্রে। জবাকে এবার কঠিন পরীক্ষা দিতে হবে তন্দ্রাকে ধরার জন্যে, আর অনেকটাই কষ্ট করতে হবে জবাকে। তো ফাইনালি শেষ মুভমেন্টে গিয়ে দেখার পালা এটাই যে অবশেষে কি বাঁচাতে পারবে বড়বাবুকে। কারণ জবার বড়বাবু ছাড়া জবা একটা মুহূর্ত কিন্তু কথা ভাবতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পরমের বাবা অর্থাৎ জবার বড়বাবু জবার পাশে ছিল। সেই বড়বাবুকে কি হারিয়ে ফেলবে জবা, নাকি তাকে বাঁচাতে পারবে? এই সমস্ত কিছু জানতে গেলে তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, যদি কিছু বলতে চাও কমেন্ট করো, পারলে শেয়ার করো, সবাইকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, কে আপন কে পর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে এখনই সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।